চলতি আর্থিক বছরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচালনার জন্য কোনো রকম কম্পোজিট গ্র্যান্টের টাকা ঢোকেনি। ফলে চরম সমস্যা সৃষ্টি হয়েছে দিনহাটার প্রাইমারি স্কুলগুলোতে। দিনহাটা ১ নম্বর ব্লকের জমাদরবস গ্রামের ৬৮ বাংলা নবপ্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। কম্পোজিট গ্র্যান্টের অর্থ না পেয়ে সঠিক সময়ে বিদ্যুৎ বিল মেটাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে স্কুলের। মিড ডে মিল চালাতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ পাম্প চালিয়ে শিশুদের পানীয় জলের সমস্যা এবং মিড ডে মিলে রান্না হয়ে থাকে। মঙ্গলবার বিকেলে ৩টে নাগাদ এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সিন্ধু বর্মন জানান, বর্তমানে স্কুলে ১২৬ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের রান্নার জন্য জল এবং পানীয় জল পাম্পের সাহায্যে তোলা হয়। স্কুলে কম্পোজিট গ্র্যান্টের অর্থ না আসায় বিদ্যুতের বিল সঠিক সময় দেওয়া সম্ভব হয়নি। ফলে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পাশের বাড়ি থেকে জল এনে মিড ডে মিল চালানো হচ্ছে। এই সমস্যা দিনহাটার বহু স্কুলেই ঘটছে, এমনটাই অভিযোগ তুলেছেন শিক্ষক শিক্ষিকারা। আজকে বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়া হয়েছে? হচ্ছে হচ্ছে। তো আজকে এত দেরি কি কারণে? জল নেই। বিদ্যালয়ে জল নেই? তাহলে জল কোথা থেকে নিয়ে আসা হচ্ছে বিদ্যালয়ে রান্নার জন্য? দিদির বাড়ি পাশের বাড়ির থেকে। তো কি কারণে জল নেই বিদ্যালয়ে জানো কি? তার কেটে দিয়েছে। আচ্ছা, বিল নেই, অনেক দিন থেকে বিল দেয় না। বিদ্যুতে তার কেটে দিয়েছে। সেটা হলো জলের সমস্যার কারণে। না, বিদ্যালয়ে জল আছে, কিন্তু আমাদের বিদ্যালয়ের জলের যে কানেকশন পুরোটাই হলো ট্যাপ নির্ভর, পাম্প নির্ভর। এবার এই পাম্পটা চলে হলো ইলেকট্রিক দিয়ে। আচ্ছা, দুর্ভাগ্যের বিষয়, গত ৯ তারিখ বিদ্যুৎ দপ্তর এসে আমাদের বিদ্যালয়ের বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করেছে, যার জেরে এইরকম। যার দরুন এই সমস্যাটা। আমরা চাচ্ছি এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু দেখুক, যাতে স্বচ্ছভাবে এবং টাইম মতো বাচ্চাদের আমরা মিড ডে মিলটা পরিষেবা প্রদান করতে পারি।